নমস্কার, আপনারা দেখছেন বিডিবি পাবলিক জোন। আজকের মুখ্য সংবাদ। জম্মু ও কাশ্মীরের ৬৪ গ্রামে হঠাৎ আসা ভয়াবহ ফ্ল্যাশ ফ্লাডের পর উদ্ধার অভিযান জোরদারভাবে চলছে, যেখানে এনডিআরএফ নিরাপত্তা বাহিনী সক্রিয়ভাবে কাজ করছে। সম্প্রতি কিন্নওয়ার্ড এলাকায় ঘটে যাওয়া ভয়াবহ মেঘফাটার ঘটনায় ব্যাপক ধ্বংসযজ্ঞের সৃষ্টি হয়েছে। এখনও পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে ১৭ জনে দাঁড়িয়েছে এবং নিখোঁজদের খোঁজে ও দুর্গত মানুষদের সহায়তায় ত্রাণ ও উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লালকেল্লার প্রাচীর থেকে তার ১২তম স্বাধীনতা দিবসের ভাষণ দিলেন, যা পূর্ব প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর রেকর্ডকেও ছাড়িয়ে গেছে। ৭৯তম স্বাধীনতা দিবসের এই ভাষণে তিনি একাধিক গুরুত্বপূর্ণ উদ্যোগের ঘোষণা করেন, যার মূল লক্ষ্য ভারতকে আত্মনির্ভর, প্রযুক্তিগতভাবে উন্নত এবং অর্থনৈতিকভাবে শক্তিশালী করে ২০৪৭ সালের মধ্যে একটি উন্নত দেশে রূপান্তরিত করা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রতিরক্ষার ক্ষেত্রে ভারতের ক্ষমতা বৃদ্ধির জন্য এক উচ্চাভিলাষী পরিকল্পনার ঘোষণা করেন, যার নাম মিশন সুদর্শন চক্র। এই প্রকল্পের অনুপ্রেরণা এসেছে ভগবান শ্রীকৃষ্ণের বিখ্যাত অস্ত্র সুদর্শন চক্র থেকে। মিশনের মূল উদ্দেশ্য হল একটি সম্পূর্ণ দেশীয় এয়ার ডিফেন্স সিস্টেম তৈরি করা, যা ইসরায়েলের আয়রন ডোম এর মতো কাজ করবে। এই সিস্টেমের মাধ্যমে সন্ত্রাসী হামলা বা শত্রুর মিসাইল আক্রমণ থেকে দেশের গুরুত্বপূর্ণ স্থাপনা, যেমন শহরের আবাসিক এলাকা, সরকারি স্থাপনা এবং সামরিক ঘাঁটিকে সুরক্ষিত রাখা হবে। প্রধানমন্ত্রী জানান, এই প্রযুক্তি দেশীয় গবেষণা, উদ্ভাবন ও উৎপাদনের মাধ্যমে তৈরি করা হবে, যা ভারতের প্রতিরক্ষা শিল্পকে আরও শক্তিশালী করবে এবং বিদেশি প্রযুক্তির উপর নির্ভরশীলতা কমাবে। স্বাধীনতা দিবসের ভাষণে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশকে আরও বেশি আত্মনির্ভরতার পথে এগিয়ে নেওয়ার আহ্বান জানান। তিনি জানান, সার থেকে শুরু করে জেট ইঞ্জিন এবং বৈদ্যুতিক গাড়ির ব্যাটারি সবকিছুই ভারতে উৎপাদনের দিকে এগিয়ে যেতে হবে। প্রধানমন্ত্রী কৃষকদের সুরক্ষার প্রতিশ্রুতি দেন, বিশেষ করে ওয়াশিংটনের সঙ্গে চলমান বাণিজ্যিক বিরোধের প্রেক্ষাপটে। বর্তমানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অপহৃত কঠোর শুল্কভার ভারতের রপ্তানি পণ্যের উপর পড়েছে, যা বিশ্বের দ্রুততম প্রবৃদ্ধির বড় অর্থনীতিগুলির মধ্যে ভারতের অর্থনৈতিক প্রবৃদ্ধিকে প্রভাবিত করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এই পরিস্থিতি মোকাবিলায় মোদী সরকার অক্টোবর থেকে পণ্য ও পরিষেবা কর কমানোর ঘোষণা দেন। তার মতে, এই পদক্ষেপে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতা বাড়বে এবং অর্থনীতিকে নতুন গতি দেবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বাধীনতা দিবসের ভাষণে পাকিস্তানের উদ্দেশ্যে কড়া বার্তা দেন। তিনি স্পষ্টভাবে সতর্ক করে বলেন, ভবিষ্যতে ভারত কোনো রকম আগ্রাসন বা পারমাণবিক হুমকি একেবারেই সহ্য করবে না। দেশের সুরক্ষা ও সার্বভৌমত্ব রক্ষায় ভারত যে কোনো প্রকার চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত। এই বার্তাই তিনি প্রতিবেশী দেশকে দেন। মোদির এই বক্তব্য কূটনৈতিক মহল স্পষ্ট হয়েছে যে সীমান্তে শান্তি বজায় না থাকলে ভারত প্রয়োজনে কঠোর পদক্ষেপ নিতে দ্বিধা করবে না। আজ সারা দেশের সাথে বদরপুরেও স্বাধীনতা দিবস পালিত হয়। বিভিন্ন স্থানে পতাকা উত্তোলন করা হয় এবং বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়। উৎসাহ উদ্দীপনার সাথে স্বাধীনতা দিবস পালিত হয়। নেতাজি বিদ্যাভবন স্কুলেও উৎসাহ ও উদ্দীপনার সাথে স্বাধীনতা দিবস পালিত হয়। পতাকা উত্তোলন করেন স্কুলের অধ্যক্ষ শ্রী নিধন বিকাশ লোধ। তার সংক্ষিপ্ত ভাষণের পর একে একে অন্যান্য ব্যক্তিবর্গরাও ভাষণ দেন। সভায় উপস্থিত ছিলেন শ্রী দীপক দেব সহ অন্যান্য ব্যক্তিরা। তারপর স্কুলের ছাত্রছাত্রীরা নৃত্য, গীত ইত্যাদি পরিবেশন করে স্কুল প্রাঙ্গণকে এক আনন্দমুখর পরিবেশের সৃষ্টি করে তোলে। খবর আজকের মতো এখানেই শেষ হলো।